তাসফিয়া হত্যা মামলার পলাতক আসামিসহ দুইজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার। এবং কক্সবাজারের টেকনাফে তরুণীর মরদেহ উদ্ধার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে তাসফিয়া হত্যা মামলার পলাতক আসামি ইমতিয়াজ সুলতান ইকরাম সহ দুইজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব। সকালে নগরীর চাঁদগাঁও ক্যাম্প এলাকায় র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। জানান, গতকাল নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগর বায়েজিদ লিংক রোড এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ইমতিয়াজ সুলতান ইকরাম এবং তার সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় ২টি বিদেশি পিস্তল এবং ৫৬ রাউন্ড গুলি জব্দ করে র্যাব। এদিকে গ্রেফতারকৃত ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা চেষ্টা, নাশকতা এবং চাঁদাবাজি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে র্যাব। ইমতিয়াজ সুলতান ওরফে ইকরাম তাকে সানজিদা হসপিটালের সামনে থেকে অস্ত্র কেনা বেচার সময় একটি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে বাসায় তার কাছে আরো অস্ত্র রয়েছে। অতঃপর তাকে নিয়ে তার পুরো বাসা সার্চ করে তার বাসায় ওয়ার্ড্রবের ভিতর থেকে আরো একটি পিস্তল পাওয়া যায়। সর্বমোট ২টি পিস্তল, ৫টি ম্যাগাজিন এবং ৫৬ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়। কক্সবাজারের টেকনাফে তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার সদর ইউনিয়নের লম্বরি ও মিটাপানির ছড়া সমুদ্র সৈকতের নৌঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকতে ওই তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে টেকনাফ থানার উপপরিদর্শক আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় নিহত দুজনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি উল্লেখ করে ময়না তদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। চট্টগ্রাম ও ফেনীতে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মাদাম বিবির হাট এলাকায় অভিযান চালিয়ে নবিউল হক হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ সুমনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মাদক মামলার পলাতক আসামি মোহাম্মদ সোহাগকে ফেনী সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে একই পরিবারের ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারুইয়া ঢালা এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ মেহেদি হাসান, বাহারুদ্দিন ও বিবি মরিয়ম নামে ৩ কারবারিকে আটক করা হয়। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল হাসান বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এছাড়া মেহেদি হাসানের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদকসহ আরও ৩টি মামলা রয়েছে। এ সময় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। রমজান উপলক্ষে চট্টগ্রামে ছোলার বাজারে স্বস্তি দেখা গেছে, নেই দাম বাড়ানোর কোনো শঙ্কা। নগরীর বাজারে প্রতি কেজি অস্ট্রেলিয়ান ছোলা পাইকারিতে ৭২ টাকা থেকে ৮৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাকিস্তানি কাবলি ছোলা পাইকারিতে বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৮০ টাকায়। চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ নিরোধ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ৭.৫ মাসে চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়েছে প্রায় ১,৯৪,৭৯৮ টন ছোলা। এর বাইরে আগের বছরের অবিক্রিত ছোলাও রয়েছে বাজারে। তাই এবার ছোলার বাজারে অস্থিরতা বা দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই বলেও জানান মোহাম্মদ শাহ আলম।
বাংলাদেশের সংস্কৃতির যে সমৃদ্ধ ধারা রয়েছে তা যথাযথ চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা। গতকাল চট্টগ্রাম নগরীর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশা প্রকাশ করেন। বলেন, পুঁথিগত বিদ্যার পাশাপাশি সুস্থ সুন্দর সংস্কৃতি চর্চার মাধ্যমে গড়ে ওঠে একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ মানসিক বিকাশ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মুর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক সহ অন্যান্যরা। কক্সবাজারের ঈদগাঁওয়ে বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সিদ্দিকের সহায়তায় এর আয়োজন করা হয়। বিএনপি নেতা আবু সিদ্দিক জানান, রমজান মাসে নিম্ন আয়ের পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় সাবেক মেম্বার জিয়াউল হক জিয়া সহ অসহায় ও দুস্থ মানুষ উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের ইউসুফ আব্দুল আজিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহসভাপতি মোহাম্মদ মুর্শেদুল কাদের চৌধুরীর নেতৃত্বে রাউজান ও রাঙ্গুনিয়ার ৩০০ পরিবারকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কাউসার, এস.এম. ইউসুফ, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ নাসির উদ্দিন সহ অনেকে। চট্টগ্রামের বাঁশখালীতে চাঁদা না পেয়ে ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল উপজেলার শেখেরখিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নেজাম উদ্দিন মাঝির বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, স্থানীয় গিয়াস আকবর, শহীদুল ইসলাম, মিনহাজ উদ্দিন রাফি বাহিনী নেজাম উদ্দিনের পরিবার থেকে জোরপূর্বক টাকা দাবি করে। পরে টাকা দিতে অস্বীকার করায় গিয়াস আকবরের নেতৃত্বে নেজামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় নেজাম উদ্দিনের স্ত্রী বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। পরে ওই মামলাটি বাঁশখালী থানাকে তদন্ত করার জন্য আদেশ দেন আদালত। এদিকে এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বাঁশখালী থানা পুলিশ। চট্টগ্রামের ফটিকছড়িতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার সূর্যগিরি আশ্রমের ব্যবস্থাপনায় ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে এর আয়োজন করা হয়। সূর্যগিরি আশ্রমের পূজনীয় প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডাক্তার বরুণ কুমার আচার্যের সভাপতিত্বে এবং মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্যের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পণ্ডিত লায়ন ডক্টর তরুণ কুমার আচার্য, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ খাগড়াছড়ি ক জোনের সমন্বয়ক মোহাম্মদ আলাউদ্দিন, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন সহ অন্যান্যরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। তাসফিয়া হত্যা মামলার পলাতক আসামিসহ 2 জনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার। এবং কক্সবাজারের টেকনাফে তরুণীর মরদেহ উদ্ধার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।